দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় বাঁচার জন্য কাতর আবেদন হালিশহরের এক যুবকের। হালিশহর নিউ বারুইপাড়া রামপ্রসাদ সরণি শীতলা মন্দিরের নিকট 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভঙ্কর দাস। তার দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় বাঁচার জন্য কাতর আবেদন জানায় বীজপুর বিধায়ক এবং কাটরাপাড়া হালিশহরের 2 চেয়ারম্যান সহ বিভিন্ন এনজিও এবং সংস্থার কাছে। তার এইটুকু আশা যে তার পাশে এসে যদি কোনো সহৃদয় ব্যক্তি দাঁড়ায় তাহলে হয়তো সে বাঁচতে পারবে আরও কিছু বছর। দুটি কিডনি নষ্ট হওয়ায় আপাতত সে কোনো কাজকর্ম করতে না পারায় তার গরিব মা লোকের বাড়ি কাজ করে চালাচ্ছেন তাদের সংসার এবং তার চিকিৎসা এবং ওষুধ। কিন্তু এইভাবে আর না পারায় আপাতত নিরুপায় হয়ে মিডিয়ার সামনে অসুস্থ শুভঙ্কর কাতর আবেদন জানায় যে সেও বাঁচতে চায়, তাই তার পাশে যেন কেউ একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কি হয়েছে আপনার ছেলে? কি করে হলো? কবে হলো? এখন কি ট্রিটমেন্ট চলছে তার? কটা করে চলছে? সপ্তাহে না মাসে? এখন কি চাইছেন? কি চাইছেন এখন? কোনো ব্যক্তি যদি আমাদের পাশে দাঁড়ায় বা কি চাইছেন? আমাদের ভালো হতো বা এখন আর পারছি না, কাজ করি এখন দেওয়ালে কি ঠেকে গেছে, আর পারছি না, কি করবো? আপনারা যদি পাশে এসে দাঁড়ান তাহলে খুব ভালো হয়। বিগত 2 বছর ধরে আমি বেশি অসুস্থ। কিডনির সমস্যাটা আমি জানতে পারি বিগত 2 বছর ধরে, খুবই সমস্যা। 2 বছর ধরে ডায়ালিসিস চলছে। 2 বছর ধরে ডায়ালিসিস চলছে। হ্যাঁ, দুটো কিডনিও থাকে। কোনো জায়গা থেকে সহযোগিতা পেয়েছেন? না, এখন সেরকম না। আমার ওই বন্ধু বান্ধবের থেকে আমি যখন ভেলোরে ট্রিটমেন্ট করতে যাই তখন সব পাড়া প্রতিবেশীরা, বন্ধু বান্ধব তখন হেল্প করেছিল। এখন আমি এটাই চাচ্ছি যে বিগত 2 বছর ধরে যে কিডনির সমস্যা, সেই সমস্যায় বিরাট টাকা খরচ হয়ে যায়। এবার ওষুধ চালানোটা খুবই সমস্যা হয়ে যাচ্ছে। এবার মা লোকের বাড়িতে কাজ করে, সেভাবে ওষুধটা জোগাড় হচ্ছে। আমি এখন আর কাজ করতে পারছি না। এখন আমি এটাই চাচ্ছি যে আমার পাশে যদি কোনো সহৃদয় ব্যক্তি এসে যদি দাঁড়ায় তাহলে আমার হয়তো আরও কিছু বছর হয়তো বেঁচে থাকতে পারবো। তার কাছে আবেদন করেছো? না, সেরকম কারোর কাছে আবেদন করা হয়নি। বিয়ে শাদী করেছেন? আপনার ছেলে মেয়ে কেউ আছে? না, আমি বিয়ে শাদী করি না। বীজপুরের যে বিধায়ক, হালিশহরের যে চেয়ারম্যান, কাটরাপাড়ার পৌরসভার যে পৌরপ্রধান, এরা যদি আমার পাশে এসে যদি দাঁড়ায় তাহলে হয়তো আরও কিছুদিন আমি বেঁচে থাকতে পারবো। বা কোনো এনজিও যদি আমার পাশে এসে দাঁড়ায় তাহলে আমি খুব কৃত হব। আপনি কি তাদের কাছে গেছিলেন? বীজপুরের বিধায়ক বা চেয়ারম্যানদের কাছে কি আপনি গেছিলেন? না, আমি সেরকমভাবে যাওয়া হয়নি। না, আমি কারোর কাছে অভিযোগ জানাতে যেতে পারিনি, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম। আমার হাঁটাচলা করতেও খুব একটা সমস্যা হয়, খুব একটা হাঁটতে পারি না আমি, তাই যাওয়া হয়নি। আপনাদের মাধ্যমে যদি তারা যদি এটা দেখে যদি আমার কাছে যদি কিছু সাহায্য করে তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আপনার রিপোর্টগুলো কোথা থেকে করিয়েছিলেন? এই রিপোর্টটা হলো কল্যাণী এইমসের।
আর এই রিপোর্টটা হলো চেন্নাইয়ের সিএমসি হসপিটালে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শুভঙ্কর দাস, আমার বাড়ি হালিশহর নতুন বাড়িপাড়া। বাড়িতে কাজ করেই আমার ওষুধ এটা চালাচ্ছে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।